এইরকম ভাবে যদি আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে বাড়িতেই সাবান তৈরি করতে পারি, আমাদের স্কিনটা কিন্তু অনেকটাই ভালো হবে, উজ্জ্বল হবে, সুন্দর হবে। আর আলাদা করে কিন্তু স্কিন কেয়ার করতে হবে না। ভীষণই ইজি আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো হোমমেড সাবান। তোমরা আমার আগের সাবানের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো, সেই কারণে কিন্তু আজকে তোমাদের জন্য আবার সাবানের ভিডিও নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, টুম্পাস টিকি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটি ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকের বিউটি টিপস কিন্তু একদমই আলাদা হতে চলেছে, কারণ এতদিন আমি যেই সব ধরনের বিউটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলোর থেকে কিন্তু একদমই আলাদা ধরনের আজকের ভিডিওটা হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তোমরা বাড়িতেই হোমমেড কি করে ঘরোয়াভাবে সাবান তৈরি করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, যেই সাবান আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসি, যেটা আমাদের ভীষণভাবে প্রয়োজন, প্রত্যেক দিনই স্নানের সময় আমাদের সাবানটাকে প্রয়োজন হয়। এছাড়াও অনেকে আবার বডি ওয়াশও ইউজ করে, কিন্তু সাবানটাই কিন্তু বেশিরভাগ মানুষ ব্যবহার করে। সেই কারণে ঘরোয়া হোমমেড তোমরা সাবান বাড়িতে কি করে তৈরি করবে সেই ভিডিও আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। ভীষণই ভালো একটা ঘরোয়া হোমমেড সাবান। আমি কিন্তু অনেক দিন আগে থেকে এই হোমমেড সাবানগুলোই ব্যবহার করে আসছি। তোমরা হয়তো অনেকেই বিশ্বাসও করবে না যে হোমমেডভাবে সাবান তৈরি করে আবার নিজে ব্যবহার করা যায়। হ্যাঁ বন্ধুরা, যায়। কারণ এই সাবানগুলো ব্যবহার করে আমি এত ভালো উপকার পেয়েছি, আমি এই সাবানগুলোকে আর ছাড়তেই পারছি না। আর তারপরে যে আমি মার্কেট থেকে সাবান কিনে এনে ইউজ করবো আমার ইচ্ছাই করে না, কারণ এত ভালো এই হোমমেড সাবানগুলো। কারণ আমি কোনো না কোনোভাবে চেঞ্জ করতে থাকি। কোনোটা নিম পাতা দিয়ে তৈরি করছি, কোনোটা কাঁচা হলুদ দিয়ে তৈরি করছি, কোনোটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি, কোনোটা আবার দুধ দিয়ে তৈরি করছি। তো এইভাবে চেঞ্জ করে আমি সাবান ব্যবহার করতে থাকি। ভীষণ ভালো আর ভীষণ ভালোভাবেই কাজ করে সাবানগুলো। তোমরা জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে যে কি দুর্দান্ত আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি নিয়ে শেয়ার করছি। আমি কিন্তু সাবানের ভিডিও অলরেডি দুটো শেয়ার করে দিয়েছি, শর্টসও আছে, ইভেন বড় লং ভিডিওতেও আছে। তোমরা আমার সাবানের ভিডিওটা দেখে এত ভালোবাসা দিয়েছো, যার জন্য কিন্তু তোমাদের জন্য আমি আবারও নিয়ে চলে এসেছি সাবানের একটা দুর্দান্ত ভিডিও। সেই কারণে বলবো একটুও দেরি করো না, আজকে ভিডিওটা চটপট দেখে নাও। চটপট দেখে তোমরা বাড়িতে তৈরি করে নাও এতটা সোজাভাবে, ইজিভাবে ঘরোয়া হোমমেড সাবান। চলো আর বকবক করবো না, এবার ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমাদের এখানে লাগবে একটি বড় সাইজের পাত্র, আর তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল। আর যেহেতু এটা আমাদের হোমমেড সাবান তৈরি হবে, তাই আমরা চেষ্টা করব ঘরোয়া জিনিসপত্র দিয়েই যেন সাবানটা তৈরি হয়। যেমন আমি এই সাবানের মধ্যে ব্যবহার করব অ্যালোভেরা জেল। তো একটি অ্যালোভেরা গাছের পাতা আমি তুলে নিয়ে এসেছি। এবার এটার গোড়াটার মধ্যে দেখবে একটা কষ ভাব থাকে, সেটা যাতে কেটে যায় সেই কারণে এই জলের মধ্যে গোড়াটা দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। তো এই অ্যালোভেরা গাছের পাতার গোড়ার থেকে দেখবে এক ধরনের কষ বেরোয়, সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য, আমাদের হেয়ারের জন্য ভালো না। সেই কারণে সেই কষগুলো যেন বের হয়ে যায়, সেই কারণে কিন্তু আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য সেই গোড়াটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এবার এদিকে আমাদের সাবানটাকে তৈরি করতে অন্য সব ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সাবান যেহেতু তৈরি করব, একটি সোপ বেস তো আমাদের লাগবেই। তো এই সোপ বেসটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। এটার যদি লিঙ্ক তোমরা চাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। তারপর আমাদের লাগবে অ্যালোভেরা। তো এই অ্যালোভেরা যেটা আমি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম গোড়াটাকে, সেই গোড়াটাকে ভিজিয়ে রাখার পরে সেই অংশটাকে আমি কেটে ফেলে দিয়েছি। তারপর এই অ্যালোভেরার পাতার থেকে অ্যালোভেরার জেলটা যে সেটা বের করে নেব। এবার যেহেতু আমি এখানে 4 থেকে 5টা পরিমাণ আমি সাবান তৈরি করব, সেই অনুযায়ী আমাকে কোয়ান্টিটিটা ঠিকঠাক রাখতে হবে। সেইখানে কিন্তু আমাদের অ্যালোভেরা জেলটা বেশ খানিকটা প্রয়োজন। এখানে দেখো আমি 2টো কিন্তু পাতা নিয়েছি অ্যালোভেরার, সেই 2টোর যে সমস্তটা জেলটাই সমস্তটাই কিন্তু আমাদের এই সাবানটাতে ব্যবহার করতে লাগবে। এবারে তোমরা কতটা পরিমাণ তৈরি করবে বা কটা সাবান তৈরি করবে সেই কোয়ান্টিটিটা কিন্তু তোমরা একটু বুঝে ব্যবহার করবে। এই অ্যালোভেরা জেল দিয়ে যে আমাদের সাবানটা তৈরি হবে, এতে কিন্তু আমাদের স্কিনটা সফট হবে, নরম হবে। আর অ্যালোভেরা জেলের গুণাগুণ তো আমার আলাদা করে কিছু বলার নেই, প্রচুর গুণাগুণ আছে অ্যালোভেরা জেলের মধ্যে। আর সেটা দিয়ে যদি আমরা সাবান তৈরি করে আমরা যদি ব্যবহার করতে পারি প্রতিদিন স্নানের সময়, তাহলে এর থেকে ভালো কিছু কিন্তু আর হতেই পারে না। তো এখানে দেখো অ্যালোভেরার যে জেলটা, সেই জেলটা কিন্তু আমি এখানে বের করে নিয়েছি। এবারে আমাদের সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস যেটা লাগবে সেটা হচ্ছে নিম পাতা। বন্ধুরা, এই নিম পাতাও কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণভাবে উপকারী। আর নিম পাতার গুণাগুণ এত পরিমাণে আছে আমার সেটা বলেও শেষ করা সম্ভব না। এই নিম পাতা দিয়ে যদি আমরা সাবান তৈরি করে ব্যবহার করতে পারি, সেটাও কিন্তু খুব ভালো আমাদের স্কিনের জন্য। তারপরে এই নিম পাতার ডগাগুলোর থেকে নিম পাতাগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে পরিষ্কার জল দিয়ে নিম পাতাগুলোকে কিন্তু ধুয়ে নিতে হবে, যেহেতু এটা আমাদের স্কিনের জন্য ব্যবহার হবে সেই কারণে। তারপর নিতে হবে যেই সোপ বেসটা আমরা নিয়েছিলাম সেই সোপ বেসটা। এই এতটা পরিমাণ সোপ বেস কিন্তু আমাদের এখানে লাগবে না। তো এখানে দেখো এই 3 ভাগের মধ্যে 1 ভাগ সোপ বেস আমরা এখানে নিয়েছি। তারপরে এটাকে
ছোটো ছোটো করে কেটে নেব। যতটা ছোটো ছোটো করে কেটে নেওয়া যায় ততটা ছোটো ছোটো করে কাটবে। এখানে একদম ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি। এই সোপ বেসগুলো কিন্তু বিভিন্ন প্রকারের হয়ে থাকে, ফ্লেভার অ্যাডেডও থাকে, আবার ফ্লেভার লেসও থাকে। তোমাদের যেটা ইচ্ছা সেটা নিতে পারো। আর তোমরা চাইলে এটাকে অফলাইনেও পারচেস করতে পারো, আর নয়তোবা অনলাইনেও পারচেস করতে পারো। সেটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এবারে দেখো, এই যে সোপ বেসটাকে আমি কিন্তু কেটে নিয়েছি সুন্দর করে। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি সাজিয়ে নিয়েছি, একটু তোমাদের দেখিয়ে দিলাম। এবারে এই মিক্সির বোলের মধ্যে দিয়ে দিলাম নিম পাতা আর অ্যালোভেরা, দুটোকেই দিয়ে দিয়েছি। দিয়ে এটার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। তো এটার পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এবারে একটা বড় কড়াই নিতে হবে, বা ননস্টিকের প্যান বা লোহার কড়াই, যার যেটা সুবিধে মনে হয় সেটা নিতে পারো। এখানে আমি ননস্টিকের নিয়েছি, তোমাদের জন্য ননস্টিকের নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে বেশ কিছুটা পরিমাণ আমি এখানে জল দিয়ে দেব। তারপর জলটা উষ্ণ গরম হয়ে আসলে এর মধ্যে আমি বসিয়ে দেব নর্মাল একটা স্টিলের বাটি। বাটিটার ওপরে যেন জলটা না যায় সেটা দেখবে, আর তলা একদম নিচ পর্যন্তও যেন জলটা না থাকে, মোটামুটি মাঝ বরাবর যেন জলটা থাকে সেটা দেখবে। বাটিটার মধ্যে কিন্তু আমি আর কিচ্ছু দেইনি, বাটিটা জাস্ট বসিয়ে এবার এর মধ্যে আমি সোপ বেসটাকে দিয়ে দিলাম। এতে কিন্তু কোনো জল বা কিছু অ্যাড করার দরকার নেই, এই সোপ বেসটার থেকে কিন্তু জল উঠবে। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, ভিডিওটা কিন্তু একটু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক জায়গায় মিস হয়ে যেতে পারে। তারপর দেখো, এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মোটামুটি 2 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিটের মাথায় দেখো সোপ বেসটা কিন্তু অলরেডি গলা শুরু করে দিয়েছে। আর এটা কিন্তু ডাইরেক্ট হিটে করা যাবে না, আমি যেরকম ডাবল বয়েল মেথডে করছি তোমাদেরও সেই ডাবল বয়েলই মেথডে করতে হবে। তারপর হালকা জাস্ট একটু নাড়িয়ে দিলাম, নাড়িয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার 2-4-5 মিনিট পর এটাকে ঢাকা খুলে দেখবে আবারও অনেকটা এই সোপ বেসটা কিন্তু গলে গেছে। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবে। এভাবে জাস্ট 2-3 বার করলেই কিন্তু দেখবে আমাদের যে সোপ বেসটা সেটা কিন্তু বেশ ভালো মতো গলে যাবে। তারপর এখানে আমি অন্য যেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা রেডি করে রাখলাম সেগুলো অ্যাড করব। পুরোপুরি যখন সোপ বেসটা আমাদের পুরোপুরি গলে যাবে, তারপর এখানে অ্যাড করবে যেই নিম পাতা আর অ্যালোভেরার জেলটা আমরা একসঙ্গে তৈরি করলাম সেটা কিন্তু দিয়ে দেবে। বললামই তো, একটু কোয়ান্টিটিটা বুঝে দেবে। আমি এখানে দেখো 6 থেকে 7 চামচের মতো আমি এখানে নিম পাতা আর অ্যালোভেরার যে পেস্টটা সেটা কিন্তু অ্যাড করলাম। অ্যাড করে এবারে ভালো মতো এই সোপ বেসটার সঙ্গে ভালো মতো মিশিয়ে নেবে। তারপর আমি এখানে অ্যাড করেছি 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। যেই হলুদ আমরা রান্নায় ব্যবহার করে থাকি সেটাই দিয়েছি, সেই কারণে সামান্য অল্প পরিমাণেই দিয়েছি। আর তোমরা যদি পারো তাহলে এখানে কাঁচা হলুদের রসটাকে অ্যাড করো, তাহলে খুব ভালো হবে। আমি এর আগে যে সাবানগুলো তৈরি করেছি সেটা আমি কাঁচা হলুদ দিয়েই তৈরি করেছিলাম, ভীষণ ভালো উপকার পেয়েছি। আমার কাছে এই মুহূর্তে কাঁচা হলুদ ছিল না বলে আমি সেটা অ্যাড করতে পারিনি, সেই কারণে আমি রান্নার হলুদই সামান্য পরিমাণ এখানে অ্যাড করেছি। এবারে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এবারে কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না, এবারে কন্টিনিউ এটাকে নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু প্রথম থেকে লো মিডিয়ামে করে রাখতে হবে। মোটামুটি এটা যখন মিশে যাবে, মোটামুটি 2-4-5 মিনিটের মতো এটাকে কন্টিনিউ নেড়ে নিলে যখন দেখলে যে সমস্ত জিনিস খুব ভালো মতো মিশে গেল, তারপর গ্যাসটাকে বন্ধ করে আমি এখানে একটা সাবানের মোল্ড নিয়েছি। এটাও আমি অনলাইনে পারচেস করেছি, তোমরা যদি চাও এটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা একটু গিয়ে চেক আউট করে নিও। এছাড়াও তোমরা অফলাইনেও পারচেস করতে পারো। এবার এই মোল্ডে করলে কি হয়, সাবানটা খুব ভালো মতো তৈরি হয়। আমি এর আগে মোল্ড ছাড়াই কিন্তু সাবান তৈরি করেছিলাম। তোমাদের কাছে যদি সাবানের মোল্ড না থাকে তাহলে তোমরা কি করবে, ছোট ছোট স্টিলের বাটি বা ছোট ছোট কাচের বাটি যে আছে সেগুলোর মধ্যেও কিন্তু তোমরা সাবানটাকে তৈরি করতে পারো। আমি কিন্তু এর আগে এইভাবেই তৈরি করেছিলাম। তবে কাচের বাটিতে দেওয়ার আগে একটু বুঝে দেবে, একদম গরমটা কাচের বাটিতে দেবে না। আর তোমরা কিন্তু এটাকে গরম অবস্থাতেই ঢেলে নেবে। তারপর তোমাদের কাছে যদি হাতে কম সময় থাকে তোমরা কি করবে, তোমরা এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। আর যদি মনে করো অনেকটা সময় আছে তাহলে নর্মাল, যদি তুমি এটাকে ডিপ ফ্রিজে রাখো তাহলে মোটামুটি এটাকে 12 ঘন্টা রাখতে হবে। আর যদি নর্মালভাবে রাখো তাহলে বলবো 24 ঘন্টা রাখতে হবে। 24 ঘন্টা পরে গিয়ে দেখবে সাবান কিন্তু আমাদের পুরো রেডি হয়ে গেছে। এবার আমি মোল্ডের থেকে সাবানটাকে বের করে নিচ্ছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার সাবানগুলো কত সুন্দর আর কত ভালোভাবে তৈরি হয়েছে। আর তার উপরে তো আমি সাবানের মোল্ডে তৈরি করেছি বলে সাবানের শেপটা খুব সুন্দর কিন্তু এসছে। এখানে 4টেই সাবানের শেপ আছে, একটা হচ্ছে স্কোয়ার, একটা হচ্ছে ওই ওভাল, আর একটা হচ্ছে হার্ট, আর একটা হচ্ছে ওই সার্কেল। এই 4টে শেপের সাবান আমার তৈরি হয়েছে। আর এই যে সাবানের গায়ে দেখতে পাচ্ছ হালকা দানা দানা লেগে আছে, এগুলো কিন্তু হলুদের গুঁড়ো, তারপর নিম পাতার পেস্ট আছে, অ্যালোভেরা আছে, সমস্ত জিনিসগুলো হালকা একটু লেগে লেগে আছে। এটা যখন ব্যবহার করবে তখন তোমরা বুঝতে পারবে। এই দেখো আমি তোমাদের একটু জাস্ট হালকা হাতে লাগিয়ে দেখাচ্ছি। নর্মাল সাবান তোমরা যেরকম ব্যবহার করো ঠিক সেরকমই হবে, কিন্তু এটার গুণাগুণ হবে অনেক বেশি পরিমাণে ভালো, কারণ এটা হোমমেড সাবান। আর ঘরেও কয়েকটা জিনিসপত্র দিয়ে কিন্তু এই সাবানটা আমাদের তৈরি হয়েছে। এটার ফেনাও হচ্ছে বেশ ভালো মতো মানে পরিষ্কার হয়ে
হয়ে যাচ্ছে। আর তার পাশাপাশি আমাদের যে ঘরোয়া ইনগ্রিডিয়েন্টসগুলো নিম পাতা, অ্যালোভেরা, তারপর অন্য সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে কিন্তু আমরা এই সাবানটাকে তৈরি করেছি। আমি কিন্তু এছাড়াও অন্য অন্য জিনিসপত্র দিয়েও সাবান তৈরি করে থাকি। তোমাদের যদি আরও সেরকম ধরনের ভিডিও দেখার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি সেরকম ধরনের সাবানের ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখলেই তোমরা কতটা ইজি আর কত সোজাভাবে কিন্তু আমরা হোমমেড সাবানগুলো তৈরি করে ফেললাম। তোমরা কিন্তু চাইলে এরকম একটা হোমমেড সাবান তোমরা বাড়িতে তৈরি করতে পারো, আর মার্কেটের থেকে অনেকটা কিন্তু কম খরচে তোমাদের হয়ে যাবে। যদি তোমরা একবারই তৈরি করে রাখতে পারো তাহলে বলবো আরও অনেক কম খরচে হয়ে যাবে। আর এই সাবানগুলো তোমরা যদি তৈরি করে ঘরে রেখে দিতে চাও সেটাও কিন্তু থাকবে মোটামুটি 2 থেকে 3 মাস পর্যন্ত, কিন্তু কোনো খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না। ফ্রিজেও রাখতে হবে না কিছু না, জাস্ট বাইরে এমনি নর্মালভাবে রাখলে কিন্তু চলবে। ভীষণ ভালোভাবে কাজ দেয় এই সাবানগুলো, ভীষণ ঘরোয়া হোমমেড, আর মার্কেটের তুলনায় অনেকটাই কম খরচে কিন্তু হয়ে যায় এই সাবানগুলো। মার্কেট থেকে একটা সাবান কিনতে গেলে 80-90 টাকার নিচে তো আমরা পাই না। যদি একটু কম নের দিকে আসো তাহলে কিন্তু 40-50 টাকা আমাদের মিনিমাম লাগে একটা সাবান কিনতে গেলে। এবার সেই সাবানটা কতদিন যায়? সেই সাবানটা 1 সপ্তাহ যায়। যদি বাড়িতে অনেক লোক থাকে তাহলে 1 সপ্তাহ যায়। আবার যদি কম লোক থাকে, আবার অনেকে সিঙ্গেল বেসের সাবান ব্যবহার করে থাকে, চাই আলাদা আলাদাভাবে যে যার যার সাবান। একা একটা সাবানও যদি তুমি ব্যবহার করো মিনিমাম 15 দিন থেকে 20 দিন যাবে, এর থেকে বেশি দিন তো যাবে না, কারণ প্রতিদিন আমরা সাবান ব্যবহার করছি কিন্তু। তো সেই কারণে বলবো একটুও দেরি করো না, আজকের ভিডিওটা চটপট দেখে নাও, চটপট দেখে তোমরা বাড়িতে তৈরি করে নাও এতটা সোজাভাবে ইজিভাবে ঘরোয়া হোমমেড সাবান। ঘরোয়া জিনিসপত্র দিয়ে বাড়িতেই তোমরা সাবান তৈরি করো, তোমরা দেখবে তোমাদের অনেকটা উপকারে আসবে, তোমাদের স্কিন ভালো হয়ে যাবে। আর এটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের একটা স্কিন কেয়ার হয়ে গেল। তো যে সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা স্কিন কেয়ার করে থাকি সেই সমস্ত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা সাবানটাকে তৈরি করেছি। সেই কারণে কিন্তু আলাদা করে আর স্কিন কেয়ার করার প্রয়োজন হবে না এই সাবানগুলো যদি আমরা প্রতিদিন ব্যবহার করতে পারি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। আর যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে, যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। লাইক করতে একদম ভুলো না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও নিয়ে তোমাদের মনের মধ্যে যদি কোনো কোয়ারিজ থাকে, কোশ্চেন থাকে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করো, আমি অবশ্যই সেটা রিপ্লাই করে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো আজকে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওর সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।